নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আমার আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা প্লিজ একটা ছোট্ট কমেন্ট আমাকে জানিয়ে দিও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু শাড়ির কালেকশন। আমার এমনিতেও মোটামুটি অনেক রকমের শাড়ি থেকে থাকে, আর এগুলো আমার বিশেষ বিশেষ কিছু শাড়ি যেগুলো আমাকে আমার বিয়েতে দেওয়া হয়েছিল। আমার বিয়ের সময় যেগুলো শাড়িগুলো দেওয়া হয়েছিল আমার বিয়ের বেনারসি থেকে, সমস্ত শাড়ি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আর কয়েকদিন পর পুজো, তাই ভাবলাম চলো একটু শাড়িগুলোকে বাইরে রোদে দিয়ে দিই। আর কথায় আছে যে ভাদ্র মাসে নাকি নতুন জামা কাপড় শাড়ি টাড়ি সব কিছু রোদে দিতে হয়, তাহলে এগুলো ভালো থাকে। আর কথাটা হয়তো অনেকটাই সত্যি, তার কারণ দেখো এগুলো তো সবসময় পরা হয় না, আর সবসময় এগুলোকে বেরও করি না। আর মাঝে সাঝে কোথাও বিয়ে শাদী থাকলে মাঝে সাঝেই পরা হয়। আর নর্মালি যে শাড়িগুলো থাকে বাইরে হাতের কাছে সেগুলো সবসময় পরা হয়, তো এগুলো বেশিরভাগ ভরাই থাকে। তো যদিও এখন ভাদ্র মাস পেরিয়ে গেছে, আশ্বিন মাস পড়ে গেছে। আশ্বিন মাসের প্রায় আজ কয়েকদিন হয়েই গেল, আর মাত্র কয়েকদিন পরই পুজো। তো আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব যে এবছর পুজোতে আমি কি শাড়ি নিয়েছি, মানে আমার কী ধরনের শাড়ি আমি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই শাড়িগুলো দেখো, আমি রোদে দিয়েছিলাম আর তারপর ঘরে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে একটু দেখাই যে কোন শাড়িটা কী। তো এই শাড়িটা দেখছো, এটা একদম এক কালারের শাড়ি। ওটা কোনো সেরকম কাজ নেই। ওই শাড়িটা আমি আগের বছর পুজোয় নিয়েছিলাম, আর তারপরে শাড়িটাও আমি তার আগের বছর নিয়েছিলাম। আর এটা হচ্ছে যেটা দেখালাম, এটা হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি ছিল। আর তারপরে এই যে শাড়িগুলো দেখছো এগুলো সব কিন্তু আমার বিয়ের পরে পরেই দেওয়া হয়েছিল। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমাকে বিয়ের আগে দেওয়া হয়েছিল, বিয়ের আগে যখন পুজো হয়েছিল তখন। আর তারপরে যে এই শাড়িটা দেখো, এটা কিন্তু আমার খুব খুব ফেভারিট একটা শাড়ি। আর এই শাড়িটা মানে এত গর্জিয়াস, এত সুন্দর, শাড়িটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে নেটের, আর নেটের সাথে একটু ভেলভেট ধরনের কাজ করা আছে আর কি, আর্ধেকটা নেট আর্ধেকটা। তো তারপরে যে দেখলে হলুদ কালারের একটা, এটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে হলুদে গায়ে হলুদের সময় পরবো বলে নিয়েছিলাম। আর এটা দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসিটা। তো বেনারসির কাজটা দেখো, আমার এই শাড়িটার ওপরে কিন্তু এই কাজটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ খুব চকচক করে দেখতে, বেশ সুন্দর লাগে। আর এই শাড়িটা দেখো, এটা আমি সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম। এই শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগে আমার পরতে। আর ওই যে কাজটা আছে সেটা। আর তারপরে যে একটা ব্লু কালারের শাড়ি দেখালাম, ওটাও তাই, একবার বিয়ের পরে একবার নিয়েছিলাম। তো ওটাও বেশ আমার ভালো লাগে, ওটাও বেশ শাড়িটা বেশ সুন্দর। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি আমার এই বছরে পুজোর শাড়ি। তো এই হচ্ছে আমার এই বছরের পুজোর স্পেশাল শাড়ি। এই শাড়িটা কিন্তু বেশ কালার কম্বিনেশনটা দেখো, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। তো এই শাড়িটা কিন্তু খুব বেশি যে প্রচুর দামের মধ্যে আছে তা কিন্তু নয়, মোটামুটি 1000-1200-র মধ্যেই দাম আছে এই শাড়িটা। আর কাজটা দেখো এত সুন্দর, আমার তো একবার দেখি বেশ পছন্দ হয়েছে। কিন্তু তারপর আরও কয়েকটা শাড়ি দেখিয়েছিলাম, সেগুলো খুব একটা পছন্দ হলো না, তাই এটাই নিয়ে নিলাম। আর এই যে দেখছো এই লাল কালারের শাড়িটা, এটাও এবছর এই পুজোর সময়ই নেওয়া হয়েছে, কিন্তু এটা আমি ভেবেছিলাম মাকে দেবো। তো মা বললো তুই কয়েকদিন পরে নে, তারপর দেবি, মানে আমাকে দিবি। আর এই যে দেখছো একটা সুতোর শাড়ি দেখালাম, সুতোর ছাপা, ওটাও আমি এবছরে নিয়েছি। আর এই যে দেখো এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেয়ের জামা, মেয়ের ড্রেস। তো মা মেয়েরটাই দেখালাম। আর যা যা শপিং করেছি সেগুলো সব মোটামুটি আজকে দেখানো হলো না, এইটুকুই দেখালাম। আর এই দেখো শাড়িটা তোমাদেরকে আরেকবার দেখাই ভালো করে। শাড়ির ভিতরটা পুরোটা কিন্তু বেশ সুন্দর কাজ আছে, পুরোটাই কাজ করা আছে। আর পাড় আর আঁচলার দিকটা, পাড়ের দিকটা আঁচলার দিকটা কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু খুব মানে বেশ গর্জিয়াস ধরনেরই লাগছে। আর ওই যে লাল, আর এই যে দেখো এই শাড়িটার পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি, ক্যাটান লুকটা। আর ওই যে লাল শাড়িটা দেখলে, ওই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে, তাই মা বললো ঠিক আছে তুই নিয়ে যা, তুই পুজোর সময় পরে তারপর আবার দিয়ে যাবি। তো শাড়িগুলো সব দেখানো হয়ে গেল। তো আর কি করব, এবার সুন্দর করে প্যাক করে দিই। তো আমার শাড়ির বেশিরভাগ এই রকম, এই যে বড় ট্রলিটা দেখছো, এই ট্রলির মধ্যেই রেখে দিই, আলমারিতে একদম গুটিয়ে রেখে দিলে মনে হয় প্রচুর ভাঁজ পড়ে যায়। তো তার জন্য দেখো আমি একটু বড় বড় করে ভাঁজ করে এরকমভাবে সুন্দর করে মানে বিছিয়ে রেখে দিই একটার উপর একটা, তাহলে কিন্তু শাড়িগুলো বেশ ভালো থাকে। খুব বেশি যে একদম দাগ পড়ে যায় বা ভাঁজ পড়ে যায় তা কিন্তু পড়ে না।
আর এই যে আমার এই যে নেটের শাড়িটা দেখছো, এটা যেহেতু ভিতরে ভেলভেটটা আছে তাই ওটা কিন্তু অনেক সময় ঘেমে যায়। তো তার জন্য আমি মাঝে শাড়িটার মাঝে একটা পেপার দিয়ে দিয়েছি যাতে ওটা ঘেমে না যায়, ওটা শাড়িটা বেশ ভালো থাকে। তো আমি সমস্ত শাড়ি, মানে সমস্ত নয়, আমার অর্ধেকটা শাড়ি বলতে পারো যে আমি এইভাবেই রেখে দিই। আর এর মধ্যে আমি কিছু ন্যাপথালিনও ভরে দিই যাতে শাড়িগুলো ভালো থাকে আর একটা বেশ সুগন্ধ বেরোয় তার জন্য। কিন্তু এখন এই মুহূর্তে আমার ন্যাপথালিনটা নেই, শেষ হয়ে গেছে, তাই আর ভরা হলো না। তো আমি নিয়ে এসে আবার বাজার থেকে নিয়ে এসে আমি শাড়িগুলোর মধ্যে আমি রেখে দেবো। তো তারপর এই যে সুন্দর করে সব শাড়িগুলো ভরা হয়ে গেল। আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ব্যাগ। তো এই যে ব্যাগটা দেখছো, ব্যাগটা কিন্তু আমার খুব প্রিয়। আমার বাবা এক জায়গায় ঘুরতে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। ব্যাগটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, আমার সব প্যাকিং হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর টাটা।